এই জ্বরে আমি বোধহয় মরে যাব। শিমুল পুষ্পর মাথায় জলপটে দিয়ে বলে, কিছু হবে না পুষ্প, তুমি এসব কেন ভাবছো বলো তো? জ্বর হলে কেউ মরে না। পুষ্প শিমুলের কথা বুঝতে চায় না, জ্বরের ঠোঁট কাঁপে। সে বলে, আমার মনে হয় আমি মরে যাব। পুষ্প আসলেই বেশি অসুস্থ। প্রিয়তমার মুখে এসব কথা শুনে তার বুকেও অজানা আতঙ্ক ছলকে ওঠে। পাত্তা না দিয়া ভঙ্গিতে বলে, আরে কিছু হবে না। আমি মরে গেলে কি তুমি আবার বিয়ে করবে? তোমার কিছু হবে না। আর বিয়ের কথা আসছে কেন? বলো না। না, বিয়ে করব না। সত্যি? হ্যাঁ। পুষ্প মানে না, কেঁদে কেঁদে বলল, তোমার কত বয়স? মাত্র তো 31। এই বয়সে একা থাকবে কি করে? সবাই মিলে বিয়ে করিয়ে দেবে। পুষ্প অসুস্থ বলে কিনা এসব ভাবছে। শিমুল কথা বলে না। পুষ্প মরে যাবে আর যে আবার অন্য নারীতে মজে যাবে, এইসব ভাবতেই মাথা ঘুরে ওঠে। পুষ্প আবার বলে, শোনো, যাকে বিয়ে করবে তাকে একটু কম ভালোবাসবে, বুকে কম নেবে, বুকের বাঁ পাশে নাক ডোবাতে দেবে না, বুকের পশমে নাক ডোবাতে দেবে না, মনে থাকবে? পুষ্পর উল্টোপাল্টা কথা শিমুলের চোখে পানি জমে যায়। পুষ্পকে বুকে জড়িয়ে বলে, এমন কিছু হবে না পুষ্প। আমি যখন ভাবি আমি মরার পরে তুমি আবারও বিয়ে করে অন্য কাউকে ভালোবাসছো, তখন আবার দম আটকে যায়, শরীর জ্বালা পোড়া করে। তুমি ছাড়া অন্য কাউকে ভালোবাসা সম্ভব না। আল্লাহ যদি তোমার কিছু করেও দেয়, আমি সারা জীবন একা কাটিয়ে দেব। আমার কষ্ট হচ্ছে। শিমুল শক্ত করে পুষ্পকে বুকে ধরে রাখে। মেয়েরা এমন কেন? সবকিছু ছাড়তে পারলেও যাকে একবার মনের গহীনে জায়গা দেয় তাকে ছাড়তে পারে না। স্বামীর ভাগ কেন কাউকে দেওয়া যায় না? পুষ্প জ্বর ভালো হয়, কিন্তু এখন সমস্যা হচ্ছে সে কোনো কিছুর গন্ধ শুকতে পারছে না। কিছু খেতে গেলে নাক কুঁচকে ফেলছে। সারা দিন শুয়ে থাকে, চোখ খুলেই বলে সব কিছু নাকি ঘুরছে। সারাক্ষণ রুম অন্ধকার করে রাখে। শিমুল ডাক্তারের কাছে নিয়ে যায়, আবারও রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা করা হয়। তারপর যা বলল তাদের দুজনের ভাবনার বাইরে ছিল। পুষ্প 6 সপ্তাহের গর্ভবতী। শিমুল স্তব্ধ হয়ে বসে আছে। পুষ্প জ্বরের ঘরেই হয়তো ঠিকঠাক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করা হয়নি, তাই এর ফলাফল এখন সামনে দাঁড়িয়ে। শিমুল এতটা বেখেয়ালি কি করে হলো? জ্বরের কারণে কিনা পিরিয়ডের কথা পুষ্প ভুলেই বসেছিল। মান্থলি ডেট যে পেরিয়ে এসেছে সে খেয়াল নেই। এখন বাচ্চা কোনোভাবেই সম্ভব না। পুষ্প খুশি নাকি বেজার তা বলা যাচ্ছে না। সে একটু পরে পরেই শিমুলের দিকে তাকাচ্ছে, হয়তো শিমুলের মনোভাব বোঝার চেষ্টা করছে। হাসপাতালের করিডোরে বসেই শিমুল জীবনের বড় সিদ্ধান্তটা নিয়ে নেয়। পুষ্পর দিকে তাকিয়ে বলে, পৃথিবীতে আনা সম্ভব না। একটা নার্স বলল MIQ নামে একটা মেডিসিন আছে, চলো মেডিসিনটা নিয়ে বাসায় যাই। খেলে এমনিতেই ব্লিডিং হয়ে নষ্ট হয়ে যাবে। পুষ্পর বুকটা মুচড়ে ওঠে। অবিশ্বাস্য চোখে শিমুলের দিকে তাকায়। বাবুটাকে মেরে ফেলতে বলছে? এটা কি তার শিমুল? আমি পারবো। পুষ্পর কথা শেষ হওয়ার আগে শিমুল চোখ রাঙিয়ে বলে, না করেছি সুতরাং বাচ্চা চাই না, বুঝেছো? পুষ্পর চোখ ছলছল করে ওঠে। এটা কি তার শিমুল? শিমুল থেকে এমন কিছু তো আশা করার কথা ছিল না। তাহলে কি তাদের ভালোবাসার ঘাটতি আছে? এটা তো তাদের প্রথম বাচ্চা। প্রথম বাচ্চাকে খুন করতে বলছে। বছরখানেক আগে তো বলেছিল আল্লাহ দিলে শিমুল রাজি, কিন্তু এখন কি বলছে এসব? পুষ্পর মাথা ঘুরে ওঠে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে বিন্দু বিন্দু পানি। তার পেটে কেউ আছে কি না এখনও চোখের দেখা দেখেনি, ছুঁয়েও দেখা হয়নি। তারপরেও না দেখা অনাগতা বাচ্চাটাই জন্যই পুষ্পর প্রচুর মায়া। শিমুলের বলা কথা শুনে তার বুকটা কাঁপছে, হাত পা মৃদু তালে কাঁপছে। শিমুল সেই কথাগুলো বলার পর থেকেই এক দৃষ্টিতে পুষ্পর দিকে তাকিয়ে আছে, তার চেহারার প্রতিক্রিয়াহীন। পুষ্প শক্ত মুখ করে রাখা শিমুলের চোখে চোখ রাখে, কান্নায় তার গলা বুঝে আসতে চায়। তারপরেও বলল, আমি সামলে নিব, প্লিজ। শিমুল উঠে দাঁড়ায়। পুষ্পর হাতটা তার বলিষ্ঠ হাতের মুঠোয় পুড়ে বলল, চলো দেরি হচ্ছে। শিমুল দাঁতের দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। শিমুল কোথায় যাওয়ার কথা বলছে? ফার্মেসিতে? বাবুটাকে মারার এত তারা? কি নিষ্ঠুর শিমুল! কোথায় যাব? শিমুল পকেটে মোবাইল রাখতে রাখতে বলল। যেখানে যাবার কথা। পুষ্প মোচড় দিয়ে হাত ছাড়িয়ে দাঁড়ায়। শিমুলকে রেখে বাইরের দিকে ছুটে যেতে যেতে বলল, আমি তোমার সাথে যাব না। এটা বলে পুষ্প হসপিটালের বাইরে পা রাখে। রাত তখন 9টা বাজে বোধহয়। চারিদিকে আলোর ঝলকানিতে রাতের গভীরতা টের পাওয়া যাচ্ছে না। পুষ্পর সামনে পা বাড়ানোর আগে শিমুল জাপটে ধরে নেয়। পুষ্প শিমুলের সাথে পেরে ওঠে না, কিন্তু হালও ছাড়ে না। যে শিমুল বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে তার সাথে যাওয়া আর দোজকে যাওয়া একই কথা। পুষ্পর মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। শিমুলের মুখ তখনও কঠিন দেখাচ্ছে।
পুষ্পকে এক হাতে জড়িয়ে রেখে সিএনজি ঠিক করে তাতে পুষ্পকে উঠিয়ে নিজেও ওঠে। সিএনজিতে বসে পুষ্প আছড়ে কাঁদে। এটা তো অবৈধ বাচ্চা না, এটা তাদের পবিত্র ভালোবাসার ফসল। তবু কেন সে এই দুনিয়ায় আলো দেখা পাবে না? শিমুল হাত দিয়ে পুষ্পকে বুকের সাথে মিশিয়ে নেয়। শিমুলের কথা পুষ্পর বিশ্বাস হয় না। বারবার মনে হয় শিমুল মিথ্যা বলছে, এমন কিছু সে করতেই পারে না। শিমুলকে তার খুব ভালো করেই চেনা, কিন্তু মুখের কথা তো আর অবিশ্বাস করা যায় না। প্রিয় পুরুষের সান্নিধ্যে এসে পুষ্প আকুল হয়ে কেঁদে বলে, আমি বাচ্চাটাকে মারতে চাই না শিমুল, তুমি এই সিদ্ধান্ত বদলাও। গাড়ি তখনই সাঁই সাঁই করে ছুটছে। শিমুল হাত দিয়ে পুষ্পর চোখ মুছিয়ে বলে। একটু চুপ করে থাকো না। শিমুলের কথা শুনে পুষ্প মাথা নেড়ে বলল, বাবুটা আসুক, আমি লেখাপড়া চালিয়ে যাব, তোমার ইচ্ছাও পূরণ করব, কসম করছি। চুপ করো না পুষ্প। তখনই গাড়ি থেমে যায়। পুষ্প ভাবে ফার্মেসির কাছে বুঝি থেমেছে। বাইরের দিকে তাকিয়ে দেখে শিমুলের প্রিয় ব্রিজের উপর তাদের গাড়িটা থেমেছে। শিমুলের মন খারাপ কিংবা ভালো হলে সে এখানে আসে, মাঝে মধ্যে সাথে পুষ্পকেও নিয়ে আসে। ভাড়া মিটিয়ে শিমুল আর পুষ্প নেমে দাঁড়ায়। পুষ্প কিছু বুঝে ওঠার আগে শিমুল তাকে পাঁজাকলো করে তুলে নেয়। পুষ্প আতকে ওঠে, খাপলে ধরে শিমুলের গলা। শিমুল কি তাকে ব্রিজ থেকে ফেলে দেবে নাকি? না না, শিমুল এটা করতে পারে না। সে ধরা গলায় বলল, কি করছো? অনেকক্ষণ পর শিমুল হাসে, মিষ্টি করে হেসে বলল, আমার বাবুর মায়ের হাঁটতে কষ্ট হয়, তাই কোলে করে কষ্ট কমানোর চেষ্টা করছি। মানে? শিমুল ব্রিজের কিনারায় যেতে যেতে বলল, তুমি এতদিন আমার সাথে থেকে এই চিনলে আমায়? পুষ্প শিমুলের কথার মানে ধরতে পারে না। শিমুল তাকে কোলে থেকে নামিয়ে দাঁড় করায়। তারপর ব্রিজের ওপর হাত রেখে জোরে কয়েকবার শ্বাস নেয়। পুষ্প অবাক চোখে শিমুলকে দেখছে। তখনই শিমুল দু হাত মুখের কাছে নিয়ে চিৎকার করে বলল, শুনছো পৃথিবী, আমি বাবা হচ্ছি। শুনছো তোমরা, আমাদের পাখি আসছে, আমি বাবা হচ্ছি। শিমুলের মুখে উচ্ছ্বাস দেখে পুষ্প হতবিহ্বল হয়ে মুখে হাত চেপে ধরে। আশেপাশের পথচারীরা অবাক হয়ে তাদের দিকে তাকায়। শিমুলের কথাগুলো নদীর পানির সাথে প্রতিধ্বনি হয়ে আবারও ফিরে আসে। সে পুষ্পর দিকে তাকায়, মুখে বিজয়ের হাসি। পুষ্প যেন পাথর হয়ে গেছে। শিমুল হাসতে হাসতে এগিয়ে পুষ্পর কোমরে দুহাত রেখে বলল, ভয় পেয়েছিলে? পুষ্প শিমুলের বুকে এলো পাথরে কিল ঘুষি মেরে বলল, এমনটা করলে কেন? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম। আমি তোমার রিয়াকশন দেখতে চেয়েছিলাম। তাই বলে এসব বলে? একটা মেয়ের কাছে এই কথাগুলো কি তুমি বুঝো? তুমি যে আমার কথাগুলো এত সিরিয়াস ভাবে নিবে ভাবিনি। তারপর চুপ থেকে বলল, তুমি আমাকে এখনো চিনতে পারোনি নাকি নিজেই নিজেকে প্রকাশ করতে পারিনি বুঝলাম না। পুষ্প মন খারাপ করে বলল, কি সব বলছিলে? মাথায় শুধু খারাপ চিন্তাই আসছিল, ভালোগুলো ভাবার অবকাশ পাইনি। শিমুল পুষ্পর অবস্থাটা বুঝতে পারে। পুষ্পকে ব্রিজের উপরে বসিয়ে পুষ্পর পেট জড়িয়ে ধরে। চিকচিক চোখে জামাই ঢাকা পেটের দিকে তাকিয়ে বলল, আমার প্রথম বাচ্চা আমি নষ্ট করে ফেলবো কেন? আমার জান কুরবান করে হলেও তাকে দুনিয়ায় আনার চেষ্টা করব। পুষ্প কাঁদে। শিমুল পুষ্পর কান্নারত মুখের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আমাদের ভালোবাসার ফল দুনিয়ায় পাঠাচ্ছে পুষ্প, একটা কুট্টুস পাখি। পুষ্প মাথা নাড়ে, শক্ত করে শিমুলকে জড়িয়ে ধরে। ফিসফিস করে বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। শিমুল বলে, এটা স্বাভাবিক ছিল। তারপরেও অনেক উল্টাপাল্টা চিন্তা করে ফেলেছি। শিমুল পুষ্পর কথা পাত্তা না দিয়ে বলল, তোমাকে কি বলে ধন্যবাদ জানাই বলো তো? কেন? দুনিয়ার সবচেয়ে খুশি সংবাদটা আমাকে শোনানোর জন্য। তুমি জানো, খবরটা শুনে আমার হাত পা শিরশির করছে। আমিও তো খুশি হয়েছি, সেই হিসেবে তুমিও তো ধন্যবাদ পাও না। শিমুল মাথা হালকা নিচু করে পুষ্পর পেটে চুমু খায়। বাবুটাই এখানে তো, তাই না? রাস্তায় দাঁড়িয়ে শিমুলের পাগলামি দেখে পুষ্প হেসে দেয়। সে মাথা নাড়ে। শিমুল পুষ্পর অফলা পেটে হাত রেখে বলল, ও কি আমাকে শুনতে পাচ্ছে? শিমুলের পাগলামির কথা পুষ্প আবারও মিষ্টি করে হাসে। কান্না ভেজা চোখে মিষ্টির হাসির রেশ সোডিয়ামের আলোতে ঝলমল করে ওঠে। শিমুল মুগ্ধ হয়ে তার রানীকে দেখে। পুষ্প বলল, পাচ্ছে বোধ হয়। তাহলে বাবুর সাথে একটু কথা বলি। বলো। শিমুল পেটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, সোনামণি, তুমি এভাবে সারপ্রাইজ হয়ে আমাদের কাছে আসবে আমি কখনো কল্পনা করিনি। যাই হোক, বাবা তোমাকে ভালোবাসা আরম্ভ করে দিয়েছে। শিমুলের কথা শুনে পুষ্প হেসে বলল, আমিও ভাবিনি এভাবে খবরটা পাবো। এত সতর্ক থাকার পরও যখন চলে এসেছো, তাহলে বাবাকে বাবা ডেকে পুরুষ জীবন সম্পূর্ণ করে দিও। তারপর পুষ্পর মুখটা দুহাতের আঁচলায় নিয়ে বলল, আমার এত খুশি লাগছে কেন পুষ্প? তারপর পুষ্প হাতটা বুকের হৃৎপিণ্ডের উপর রেখে বলল, দেখো বুকটা কিভাবে লাফাচ্ছে। পুষ্প শিমুলের হৃদস্পন্দন অনুভব করে। শিমুল নিঃসন্দেহে একজন ভালো স্বামী। পুষ্পর ধারণা সে একজন ভালো বাবাও হবে। সে শিমুলকে আঁকড়ে ধরে। এমন মজা করার মানে হয় না।
আমি কতটা ভয় পেয়েছিলাম জানো? শিমুল হাসে, কানের কাছে ফিসফিস করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমারও। এত সাবধান থাকলাম, তাও মনে হয় ওনার হাসতে খুব তাড়া। শিমুল পুষ্পর কপালে ঠোঁট লাগিয়ে বিশুদ্ধ ভালোবাসার পরশ এঁকে দেয়। পুষ্পকে বলে, আজকে তোমাকে একটা গোপন কথা বলি। শিমুলের গোপন কথা কি যা পুষ্প জানে না। জিজ্ঞাসা চোখে পুষ্প তার দিকে তাকায়। শিমুল অন্ধকার নদীর দিকে তাকিয়ে বলে, এই ব্রিজে দাঁড়িয়ে একদিন আমি মরতে চেয়েছিলাম। পুষ্প চমকে ওঠে, শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল বলল, ভাবছি সেদিন এমন বিশ্রী কাজটা করে ফেললে আজকে এত খুশির খবরটা শোনার সৌভাগ্যই হতো না। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে বলল, তুমি এসব ভেবেছিলে? আসলে পুরুষদের পকেটে টাকা না থাকলে মাথা নষ্ট হয়ে যায়। আশেপাশে সবকিছু বিষের মতো লাগে। মানসিক চাপ নিতে না পেরে এমন পাগলামি করতে বসেছিলাম। আমার কি হবে ভাবনি? আমার কথা মনে হয়নি? ভেবেই তো কিছু করিনি। আর দেখো আজকে আমার কত খুশির দিন। আমি নাকি বাবা হব। শিমুলের গলা কেঁপে ওঠে। পুষ্প টের পায়, তাই তো আরো শক্ত করে শিমুলের বুকে লেপ্টে থাকে। কি দিয়ে তোমাকে ধন্যবাদ জানাই বলো তো? আমার পাগলি যে আমাকে বাবা হওয়ার স্বাদ অনুভব করাচ্ছে। ধন্যবাদ লাগবে না। বেশি বেশি ভালোবাসো, তাতেই আমি খুশি। শিমুল হাত দিয়ে চোখের পানি আড়াল করার চেষ্টা করে। পুষ্প তার নজর এড়ায় না। সে নিজেই শিমুলের চোখ মুছে দেয়। শিমুলের গলা বুজে আসে। আমার যে কি অনুভূতি হচ্ছে প্রকাশ করার মতো না। পুষ্প মুগ্ধ চোখে শিমুলকে দেখে। শিমুল তখনও পুষ্পর পেটে হাত বুলাচ্ছে। তারপর হঠাৎ বলল, এত ছোট পেটে বাবুটা জায়গা হবে তো? আজকাল পুষ্প কিচ্ছু খেতে পারে না। ঘরে এখন প্রায় গরুর মাংস রান্না হয়। পুষ্প মাংসের দিকে তাকিয়ে আগের কথা ভাবে। এই মাংস নিয়ে কত কাহিনী হলো। আর এখন নিজের হাতে রান্না করে যতক্ষণ ইচ্ছা খাওয়া যায়, সব নিজের ইচ্ছা মতন, কিন্তু এখন খেতে ইচ্ছা করে না। রাবিয়া ছাড়া সবাই তার সাথে যা আচরণ করেছে তা কখনো ভোলা যায় না। বুকের গহীনে ঠিক গেঁথে আছে। তাছাড়া ঢাকায় আসার পর টাকার জন্য তারা গরুর মাংস তো দূরের কথা, ভালো মন্দ খেতে পায়নি। এখনই শিমুল ভালো বেতন পায়। ইংরেজি প্রফেসর বিধায় ছাত্রছাত্রী অনেকেই প্রাইভেট পড়ে। ছোট্ট পরিবারটা বেশ সচ্ছল এখন। বাড়ি থেকে চলে আসার পরে 2বার গ্রামে শিমুলদের বাড়ি গিয়েছে। 2-3 দিন থেকেই চলে এসেছে। শেষবার গেছিল রোজার ঈদে। ওখান থেকে এসেই তো জ্বর হলো। আর 2-3 দিন পরেই কোরবানির ঈদ, গ্রামে যেতে হবে। শওকত হাওলাদার নিজে ফোন করে জিজ্ঞাসা করেছেন কবে গ্রামে যাচ্ছেন। ওনার ফোনের কারণেই কিনা শিমুল বেশ খুশি। উৎফুল্ল মনে টিকিট কেটে আনে। পুষ্প আর শিমুল মিলে ব্যাগ গোছায়। পুষ্পর বাচ্চা হবে শুনে সবাই বেশ খুশি, কিন্তু পেশাকার আসমা খুশি কিনা বলা যাচ্ছে না। পুষ্প তাদের খুশি হওয়ার আশা করে না। মাত্র 2.5 মাসেই পুষ্পর অবস্থা নাজেহাল। সে কিচ্ছুই মুখে দিতে পারে না, সারাক্ষণ বমি করে। ডাক্তার দেখানো হলে ডাক্তার তাকে ইমিটেস্ট ওষুধ সাজেস্ট করে। ওনার ভাষ্যমতে খাওয়ার আগে খেলে নাকি বমি কমবে, কিন্তু কিসের কি ওষুধ সহ পুষ্পর গড় গড়িয়ে বমি করে দেয়। এত যন্ত্রণা কেন? পুষ্প যা খেতে পারবে বলে শিমুল সব আনে, কিন্তু পুষ্প খায়, পেটে থাকে না। সাথে সাথে ওয়াশরুমে গিয়ে বমি করে আসে। তার বমি দেখে শিমুলেরও খারাপ লাগে। বর্তমানে ধরতে গেলে বাসার সব কাজ শিমুলই করে। মাঝে মাঝে পুষ্পর পেটে কান লাগিয়ে বাবুর সাথে কথা বলে। ব্যাগ গোছানো হয়ে গেলে দুজনে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্রামে যাওয়ার পরই পেশাকারের তোপের মুখে পড়ে। উনি মুখ বাঁকিয়ে বলে, খুব তো বড় কথা বলছিল অফিসার হবে। বাল হয়েছে, বাচ্চা নিয়ে বাল কামাইবে। মুখে মুখে রাজার মাইয়া বিয়ে করা খুব সহজ। বিয়ে করতে গেলে দেখা যায় কত ধানে কত চাল। পুষ্প থেমে থাকে না, আস্তে করে বলে, মুখের ভাষা ঠিক করেন। আপনার নাতি এসব শুনলে মুখ চ্যাপটা করে ফেলবে। বাবা ঢাকা থেকে এসে তো মুখ দিয়ে চ্যাটাং চ্যাটাং কথা ভালোই বের হয়। আসলে আপনাদের ব্যবহারের মুখ সামলানো কষ্ট। আগে নিজে ভালো হন, তারপর দেখবেন দুনিয়া কত সুন্দর। জ্ঞান দিতে বলিনি, যাও সামনে থেকে। তোমার জামাই না বড় বড় কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। বউকে এই বানাবে সেই বানাবে, বানাইছে ডেগ মাস্টার। পুষ্পর অন্তর শুকিয়ে যাওয়া রক্ত গলগলিয়ে ছোটে। বাচ্চা হলেই যে কিছু করতে পারবো না কে বললো? পেশাকার সেখান থেকে চলে যেতে যেতে বলল, কি করবা জানা আছে। এই অমানুষদের ছোবল থেকে বাঁচাতেই শিমুল আগে কেরিয়ারে ফোকাস করার কথা বলেছিল। পুষ্পর প্রতিজ্ঞা আরও কঠিন হয়। বাচ্চাকে বাধা মেনে পিছিয়ে থাকার মেয়ে সে না। পেশাকারের দিকে তাকিয়ে বলল, আমার বাচ্চা আমার শক্তি হবে, বাধা না।
সময় হলেই আমার অবস্থান বুঝবেন। পুষ্পর পেটে বাবু আসার পর থেকে যে বমি শুরু হয়েছে, এই 9 মাসের ভরা পেট নিয়েও গড়গড়িয়ে বমি করে দেয়। রোকসানা আর রাবিয়া গ্রামে নিয়ে যেতে চাইলেও পুষ্প যেতে চায় না। তার মনে হয় গ্রামে গেলে শান্তির পরিবর্তিতে অশান্তি বেশি হবে। শিমুলকে ছাড়া তার এক দণ্ড শান্তি লাগবে না। তার শান্তি লাগবে না বলেই সে তো যেতে চায় না। পুষ্প মাঝে মাঝে ভাবে, কোন পণ্যের মূল্য আল্লাহ শিমুলের মতন হাজবেন্ড তার ছোট্ট জীবনে দিল, যে কিনা নিজের সুখের আগে পুষ্পর ভালোটার খেয়াল রাখে। হ্যাঁ, শিমুল কথা রেখেছে। শত কষ্টের পরও সে তার পুষ্পকে তার রাজ্যের রানী করেই রেখেছে। ছোট ছোট আবদার, রাগ, অভিমান সব ভালোবাসায় ভুলিয়ে দিয়েছে। এই তো, এতেই পুষ্প খুশি। শিমুলের প্রশস্ত বুকে যখন মাথাটা রাখে, তখন তার মনে হয় এরা তার সিংহাসন। এই সিংহাসনে বসলে সে তার রাজ্যের সুখ উপভোগ করতে পারে। পুষ্পর মনে হয় শিমুলের লোমশ বুকে জাদু আছে, যা তাকে শান্তি দেয়। শুধু শান্তি বললে ভুল হবে, তার মনে হয় এটা সুখের পাহাড়, যেখানে নিজের সব অশান্তি নিয়ে হাজির হলেও একবার জড়িয়ে ধরলে সব অশান্তি মুহূর্তেই শান্তিতে পরিণত হয়। আচ্ছা, কেউ কি বলতে পারবেন প্রিয় মানুষের বুকে কি থাকে? এটা কি আল্লাহর নিয়ামত? কেন এত সুখের হাতছানি এই বুকে? শিমুলকে ছেড়ে গ্রামে গেলে পুষ্প ভালো থাকতে পারবে না। শিমুল তার অভ্যাস। শিমুলের আদরে পুষ্পর ঘুম ভাঙে, আর আদর নিয়েই ঘুমায়। গ্রামে গেলে এত ভালোবাসবে কে? না না, শিমুলকে ছেড়ে গ্রামে যাওয়ার কথা পুষ্প কল্পনাও করতে পারে না। তাছাড়া এখানে তো তার কোনো কষ্ট হচ্ছে না। শিমুল তার যে যত্ন নিচ্ছে, অন্য কেউ এত যত্ন নিতে পারবে কিনা জানা নেই। এত ভালোবাসে কেন ছেলেটা? এত ভালোবাসা, এত যত্ন পুষ্পর কপালে শুয়ে পেত। আগে সবাই বলতো তার বরের বয়স বেশি, দুজনের অনেক ব্যবধান, সংসার সামলে নিতে কষ্ট হবে। কিন্তু পুষ্পর মনে হয় ভালোবাসা থাকলে বয়স কোনো ব্যাপার না, বয়স মাত্র একটা সংখ্যা। তার শিমুল বুঝতার, বিচক্ষণ, যত্নশীল। এক কথায় শিমুলকে একজন আদর্শ স্বামী বলা যায়। তখন রাত কয়টা পুষ্পর জানা নেই। পিঠের ব্যথায় ক্ষীণ আর্তনাদ করে ওঠে। পুষ্পর প্রেগনেন্সির পর থেকেই শিমুলের ঘুম অনেক পাতলা হয়ে গেছে। হয়তো পুষ্পর সুবিধা অসুবিধার কথা ভেবে চোখে ঘুমালেও কান সর্বদা সজাগ থাকে। শিমুল বেড সুইচ চেপে লাইট জ্বালিয়ে উঠে বসে। পুষ্পকে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে? ব্যথা হচ্ছে পুষ্প? পুষ্প ব্যথায় ফুপিয়ে ওঠে। বসা অবস্থায় এক হাতে পিঠ আর এক হাতে বুক ধরে কাঁদছে। শিমুলের প্রশ্নে মাথা ঝাঁকায়। শিমুল বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে যায়। ভলিজেল নামের অয়েন্টমেন্ট হাতে নিয়ে আবার বিছানার দিকে আসে। পুষ্পর প্রেগনেন্সির যখন 6 মাস, তখন থেকে তার বুক পিঠে ব্যথা হয়। ব্যথাটা বেশিরভাগ রাতে হয়। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার কিছু ওষুধ আর এই জেলটা দেয়। জেলটা দিলে কিছুটা আরাম পাওয়া যায়। পুষ্পর অসুস্থতা শিমুলকে ব্যথিত করে। এই যে প্রথম মাস থেকে অসুস্থ, এই ব্যাপারটা শিমুলকে অপরাধী করে তোলে। বারবার মনে হয় মেয়েটা আরেকটু বড় হয়ে নিত, অথবা শিমুল আরেকটু সাবধান থাকতো, তাহলেই তো কুট্টুস আরেকটু দেরিতে আসতো। পুষ্প সারা দিন বমি করে। ভরা পেট নিয়ে বমি করতে যে খুব কষ্ট হয়, এটা সে মুখে না বললেও শিমুল বোঝে। কীভাবে যেন পাখির মনের খবর শিমুল বুঝে যায়। মেয়েটা আজকাল বেশ ঘন ঘন রাগ অভিমান করে। 19-20 হলে গাল ফুলিয়ে বারান্দায় চলে যায়। আদরে ভালোবাসার মিষ্টি কথায় ফুসলি সেই অভিমান ভাঙাতে হয়। শিমুল বিরক্ত হয় না, বরং প্রিয়তমার রাগে নিজেকে জলের মতন ছিটিয়ে দেয়। পুষ্প বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। শিমুল পুষ্পর পাগলামি দেখে হাসে। বাবু পেটে আসার পর থেকে পুষ্প টমেটোর মতন গোলগাল হয়ে গেছে। চেহারায় আলাদা একটা স্নিগ্ধতা, কেমন মায়াময় চেহারা। শিমুল ইদানিং আরও বেশি মুগ্ধ হয়। টুপটাপ করে তার নিজস্ব টমেটোর প্রেমে পড়েছে। আচ্ছা, একজনের প্রেমে কয়বার পড়া যায়? শিমুল মাঝে মাঝে ভাবে, অন্য ছেলেরা কিভাবে ঘরে বউ রেখে আর এক নারীতে আসক্ত হয়। সে তো এসব ভাবতে পারে না। সারাক্ষণ তার চোখে পুষ্পর মিষ্টি মুখ, ভরসা বাড়িয়ে রাখা হাত আর আদুরে বিশুদ্ধ ভালোবাসার ছোঁয়া চোখে ভেসে ওঠে। এই নারী ফেলে কি অন্য নারীতে ডুব দেওয়া সম্ভব? না, শিমুল একজনাতেই আসক্ত থাকতে চায়। এই নারীতে মজেই বাকি জীবনটা কাটাতে চায়। কয়েক নারীর প্রেমে পড়া তো খুব সহজ, কিন্তু এক নারীতে আসক্ত থাকতে পারে কয়জন? এই নারীর গায়ের ঘ্রাণ সর্বস্ব উজাড় করে নিজেকে মুক্ত পাখির মতন খোলা আকাশে উড়াতে চায়। সে আস্তে করে পুষ্পর পিঠ মালিশ করে দেয়। পুষ্প শিমুলের পায়ের ওপর শুয়ে পড়েছে। হঠাৎ পুষ্প শিমুলের হাত টেনে ফুলে ওঠা পেটের ওপর রাখে। কিছুক্ষণ পর শিমুল বলে, এটা হাত নাকি পা? পুষ্পর মুখে রাজ্য জয়ের হাসি।
আহ্লাদি গলায় বলল, জানি না। শিমুল পেটে হাত বুলিয়ে দেয়। পা বোধ হয়, দেখো না কিভাবে ধাক্কা দিয়ে উঁচু করে ফেলছে। বাবু যখন নড়ে আমার কি শান্তি লাগে। শিমুল পুষ্পর হাসি মুখের দিকে তাকিয়ে থাকে। সে শুনেছিল প্রত্যেক মায়ের জন্যই মাতৃত্বের সময়টা আনন্দদায়ক। এই কথাটা পুষ্পকে দেখে স্বচক্ষে প্রমাণ পেল। মেয়েটা এই কাজে তো এই হাসে, আবার বাবুর সাথেও কথা বলে। পেটে লাথি দেওয়া জায়গাতে আলতো করে হাত বুলিয়ে বলল, ব্যথা করে না এভাবে লাথি দিচ্ছে? মুহূর্তেই পুষ্প কাঁদো কাঁদো গলায় বলল। করে। শিমুলের অপরাধবোধ আবার গাঢ় হয়। মন খারাপ করেই বলে, তোমার কষ্টটা আর ভালো লাগে না। আর যেন কয়দিন। 9 মাসের পর থেকে যে কোনো সময় ডেলিভারি হতে পারে। শিমুলকে চিন্তিত দেখায়। আমি তো বাসায় থাকি না, তখন কিছু হলে? ফোন করে জানিয়ে নিব। ধরো তারও সুযোগ পেলে না? আরে পাবো। শিমুল পুষ্পকে জড়িয়ে ধরে শুয়ে বলে, আম্মার কাছে দিয়ে আসি। কোন সময় কোন বিপদ হয় বলা যায় না। একা বাসায় রাখা ভরসা পাচ্ছি না। তোমাকে বাসায় একা রেখে আমিও শান্তি পাই না। পুষ্প শিমুলকে আঁকড়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, আমি যাব না। পুষ্প কাঁদো কাঁদো গলা শুনে শিমুল হতবাক। আরে কাঁদো কেন? তোমার ভালোর জন্যই তো বলছি। আবার সব ভালো হচ্ছ তুমি। তোমাকে ছেড়ে যাব না। শিমুল ভিক করে হেসে দেয়। পুষ্প মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা আমাকে ছেড়ে যেতে হবে না, আচ্ছা। ঘুমাও। পুষ্প খানিক ভেবে বলল। আমাকে নতুন বই এনে দিও তো। শিমুল অবাক হয়ে বলল। সবগুলো পড়ে শেষ করে ফেলেছো? পুষ্প মুচকি হাসে। হ্যাঁ। আচ্ছা। গ্রাম থেকে আসার পর থেকে পুষ্প লেখাপড়ায় বেশ মনোযোগী। ভার্সিটির পড়া শেষ করে অন্যান্য বইয়ের প্রতিও বেশ ঝোঁক। অসুস্থ শরীর নিয়ে সারাক্ষণ পড়ে। শিমুল কয়েকবার বারণ করেছে এত চাপ নেওয়ার জন্য, কিন্তু প্রতি উত্তরে পুষ্প হেসে এসে বলেছে শিমুলের মান রাখতে হবে। সেদিন পেশাগারের কথা যে পুষ্প মনে এইভাবে গেঁথে যাবে সেটা কে জানতো। থাক পড়ুক, শিমুল বই এনে দেয় আর পুষ্প পড়ে। তার মনে যে হাজারো স্বপ্নের রেশ, যে কোনো মূল্যেই হোক পূরণ করা চায়। শিমুল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। কয়েকদিন পরে পুষ্পকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়। সিদ্ধান্ত না হয় মিজান শেখ আর রোকসানা এসে পুষ্পকে গ্রামে নিয়ে যাবে। রোকসানার এক কথা, প্রথম বাবু হওয়ার সময় মেয়েরা মায়ের বাড়িতেই থাকে, সেই হিসাবে পুষ্পকে তাদের কাছে রাখা উচিত। পুষ্প চোখের পানি মুছতে মুছতে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র তার ছোট ব্যাগে নেয়। শিমুল বসে বসে সবটাই পর্যবেক্ষণ করছে। হঠাৎ পুষ্প ফুঁসে উঠে বলল, আমাকে তাড়ানোর এত তাড়া? হ্যাঁ, মরে গেলে বুঝবা আমি কি ছিলাম। শিমুলেরও খারাপ লাগে। তার ভার্সিটির ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। কোনো দিন বাসায় আসতে রাত হয়ে যায়। পুষ্পর সাথে থাকার মতন কেউ নেই। এই অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটে গেলে শিমুল সাহস পায় না। তাই তো তার শাশুড়ির সাথে কথা বলে পুষ্পকে নিতে ওনাদের ঢাকায় এনেছেন। পুষ্পর কথায় বুকটা কেঁপে ওঠে। বলে কি এই মেয়ে? সে উঠে এসে পুষ্পর হাতটা ধরে নিজের দিকে করে। তোমাকে তাড়াবো কেন? তুমি আমার কলিজা না? কলিজাকে কেউ তাড়ায়? শিমুলের কথায় পুষ্পর মনটা কেঁদে ওঠে, অন্তর হয় বিবশ। এই আদুরে মানুষ তার আদুরে আল্লদি কথা ছেড়ে পুষ্প কি করে থাকবে? শিমুলের আদুরের কথায় তার মনটাও আদুরে হয়ে ওঠে। ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে, তাহলে গ্রামে যেতে দিও না, তোমাকে ছাড়া আমি মরে যাব। শিমুল পুষ্পর ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট শুয়ে দেয়। পুষ্প নাকের সাথে নিজের নাক হালকা ধাক্কা দিয়ে বলল, মরার কথা বলো কেন? তুমি মরলে তোমার শিমুলকে ভালোবাসবে কি? পুষ্প শিমুলের গলা আঁকড়ে ধরে ফুসফুস করে শ্বাস ফেলে বলল, আমার ব্যথা শুরু হলেই তুমি চলে যাবে, মনে থাকবে? থাকবে। ঠিক মতো খাবার খাবে, আমাকে মেসেজ করে আদুরে কথা বলবে। এইসব আদুরে কথা শুনলে আমার মন ভালো থাকে। পুষ্প নিজের ভালো লাগা খারাপ লাগা খুব সহজে প্রকাশ করতে পারে। শিমুলের থেকে আদায় করে নিতে জানে। তার কথা শুনে শিমুল গাল ভরে হাসে। আচ্ছা। পুষ্প মুগ্ধ চোখে শিমুলকে দেখে। ছেলেটা দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে না? এত সুন্দর করে হাসতে হবে কেন? শিমুল কি তাকে ছাড়াও ভার্সিটিতে সবার সাথে এমন করে হাসে? পুষ্পর মুখটা ছোট হয়ে যায়। আমি না থাকলে অন্য কোনো মেয়েকে আবার পছন্দ করে ফেলবে না তো? শিমুল ভ্রু কুচকে পুষ্পর দিকে তাকায়। বলে কি এই মেয়ে? শিমুল কি এত সস্তা? বউ না থাকলেও অন্যদিকে চোখ দেবার মতন ছেলে সে না, তারপরেও এত সন্দেহ? অবাক হওয়া গলায় বলল, এত সন্দেহ? আল্লাহ। শিমুলের কুচকানো ভুরুর দিকে তাকিয়ে পুষ্প নিভে যায়। শিমুলের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, সন্দেহ না, এটা ভয়।
তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। কেন? যদি অন্য কেউ তোমাকে আমার থেকে সরিয়ে নেয়, আমি ভাবলেই ভয়ে গলা শুকিয়ে আসে। শিমুল তৃপ্তি ভরা গলায় হাসে। প্রিয়তমার চোখে হারানোর ভয় দেখার মজাই আলাদা। এই ভয়টা দেখলে সব প্রেমিক পুরুষ নিজেকে সুখী ভাবে। আমি তোমার, আবার সবটাই তোমার। অন্য কেউ চাইলেই কি তাকে ভালোবাসা যাবে? আমার একটা পুষ্প আছে, সুতরাং এইসব ভেবে আর চিন্তা বাড়িও না। পুষ্প কিছু বলে না, শূন্য চোখে শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পর কপালে চুমু খায়। পুষ্প মন খারাপের তাপ তার গায়েও লাগছে, তাই তো মন ভালো করতে আহ্লাদি গলায় বলল, খুব ভালোবাসি সোনা, তোমাকে অনেক মিস করব। যেদিন ফিরে আসবে সেদিন সব জমানো ভালোবাসা উজাড় করে দেবো, প্রমিস। আহ্লাদি গলা শুনে পুষ্প গলে যায়। শিমুলের খোঁচা খোঁচা দাড়িতে নিজের মোলায়েম গাল ঘষে বলল, আমিও খুব মিস করব। সুইটির সংসারটা টেকেনি। মায়ের আর নানির কুতালের সংসার ভেঙে গেছে। প্রথমে হাজবেন্ড ভালো থাকলেও পরে আস্তে আস্তে সে তার মা বাবার পক্ষে কথা বলতে শুরু করে। আসলে ছেলেটা শিক্ষিত তো, একটু দেরি হলো স্ত্রীর অপরাধ ধরেছে। প্রথমে নারীতে ডুবলেও পরবর্তীতে বাবা মায়ের সাথে করা অন্যায়টা চোখে পড়েছে। সুইটিকে বোঝানোর চেষ্টা করেছে, ভালো হওয়ার সময় দিয়েছে, কিন্তু সুইটি তার মা আর নানির তালে নেচেছে। স্বামী শ্বশুর শাশুড়ি কারোর কথা শোনেননি, নিজের মর্জি মাফিক চলে সবাইকে বুঝিয়ে দিয়েছে যে এই বাড়ির বউ সে, তাই সে যা বলবে তাই হবে। মা নানির কথা মতন সবার সাথে উগ্র ব্যবহার করে সবার ধৈর্যের সীমা অতিক্রম করে দিয়েছে। সুইটি হয়তো ভুলে গিয়েছিল স্বামীর বাড়ির কথা বাপের বাড়ির কানে, আর বাপের বাড়ির কথা স্বামীর বাড়ি বললে মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হয় বেশি। মায়ের কথা মতন স্বামীর বাড়িতে চলে কত মেয়ের সংসার যে ভাঙে তার ইয়ত্তা নেই। সে এখন বাবার বাড়িতেই থাকে। ইদানিং আসমাও তার সাথে কেমন ব্যবহার করে। সুইটি তর্ক করলে মা মেয়ের মাঝে ঝগড়া হয়। আসমা কথায় কথায় সুইটিকে অপয়া, ডিভোর্সি, নষ্ট মেয়ে ইত্যাদি বলে গালি দেয়। সুইটি তার মায়ের কথায় অবাক হয়। এই মায়ের কথা মতন চলে তো সংসার ভাঙলো, আর এখন আসমাই আবার এসব বলছে। দুঃখে কষ্টে তার ইচ্ছা করে কোথাও চলে যেতে। পুষ্পা আজকে 15 দিন হতে চললো গ্রামে এসেছে। আজকে তার মনটা বেশ খারাপ। শিমুলকে কয়েকবার ফোন করেছে, কিন্তু শিমুল ব্যস্ত। পুষ্প শিমুলকে শেষ একটা মেসেজ পাঠায়, আমি তোমাকে এত মিস করছি, আমার অন্তর না ছুঁয়ে দেখলে তা টের পাবে না। তুমি কি আমার অন্তর ছুঁয়ে দেখতে চাও? শিমুল রাতে ফ্রি হয়, রিক্সায় বসে মোবাইল হাতে নেয়। সারা দিন পুষ্পকে সময় দেওয়া হয়নি। মেসেজটা পড়ে মুচকি হাসে। পাখির মন খারাপ, ভার নিতে ইচ্ছা হয়। পুষ্পর নাম্বারে ডায়াল করে, কিন্তু ফোন রিসিভ হয় না। শিমুল ভাবে সারাদিন ব্যস্ততা দেখানোতে হয়তো বা রাগ করেছে, কিন্তু তখনই মিজান শেখের কাছ থেকে ফোনটা পেয়ে শিমুলের সারা শরীর ঠান্ডা হয়ে যায়। শিমুল ফোন কানে নিয়েই হাউমাউ করে কান্না শোনে। ওনার কান্না শুনে শিমুলের প্রথম যে কথাটা মনে পড়ে তা হলো, পুষ্প ঠিক আছে তো? সে ব্যস্ত গলায় বলল, আব্বা, পুষ্প ঠিক আছে? মিজান শেখ আহাজারি করে বলল, পুষ্পাকে পাওয়া যাচ্ছে না শিমুল, 4 ঘন্টা ধরেই খুঁজে পাচ্ছি না। শিমুলের বুকটা শূন্য মনে হয়। ধরা গলায় জোরে জোরে বলে, আমাকে এতক্ষণে জানাচ্ছেন? আগে জানানোর দরকার ছিল না? আমরা ভেবেছিলাম আশেপাশে কোথাও আছে, কিন্তু মাগরিবের আজান দিয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে, আশেপাশে কোথাও নেই। আমি আসছি। শিমুল ফোনটা কান থেকে সরিয়ে হাতের মুঠোতে গোছে। রিক্সাওয়ালাকে বাস স্টেশনের দিকে যেতে বলে। তার বুকের ভিতর উথাল পাথাল হচ্ছে। অসহনীয় যন্ত্রণার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ ভরে পানি আসতে চাইছে। পুষ্পর মায়াবী মুখটা চোখে ভেসে মনে করিয়ে দিচ্ছে পুষ্পর বলা কথাগুলো। আমাকে তাড়ানোর এত তাড়া? হ্যাঁ, মরে গেলে বুঝবা আমি কি ছিলাম। রিক্সায় বসে শিমুল নিঃশব্দে কেঁদে দেয়। পুষ্পকে হারালে শিমুল নিজেও মরে যাবে। মেয়েটা যে তার কলিজা। বিপদে পড়লে দুনিয়ার সব খারাপ চিন্তাভাবনা মাথায় এসে আঘাত করে। হারিয়ে ফেলার ভয়ে মনটা কুকড়ে যায়। নিঃশ্বাস নেওয়াটা দুর্বিষ্য হয়ে ওঠে। পুষ্পর কোনো ক্ষতি হলো কিনা, পুষ্প ঠিক আছে কিনা, এসব ভাবনায় শিমুলের বুকে পাথরের মতন পড়ে থাকে। মেয়েটাকে হারালে সে বাঁচবে কি করে? না না, তার পাখিকে সে হারাতে পারবে না। কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। কিন্তু পর মুহূর্তে আবার মনে আঘাত করে, কেউ তার পুষ্পকে মেরে ফেলেনি তো? আর কি শেষ দেখা হবে না? শিমুল দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে। বিপদের সময় রাস্তা যেন ফোরায় না। রিক্সায় বসে থেকে শিমুল অস্থির হয়ে ওঠে। সে রিক্সাওয়ালাকে তাড়া দেয় তাড়াতাড়ি স্টেশনে যেতে। শিমুলের এখন এমন অনুভূতি হচ্ছে, তার মনে হচ্ছে বুকের গহীনে কেউ করাত দিয়ে খচখচ করে কলিজা কেটে ফেলছে।
মোবাইল দিয়ে প্রয়োজনীয় কয়েকজনের কাছে ফোন করে নেয়। পলাশকে জানায় যখন রিক্সা বাস স্টেশনে পৌঁছায় তখন রাত 9:30 বাজে। শিমুলের বুকে তখন উথাল সমুদ্রের ঢেউ। সেই ঢেউ তোড়ে পানির ছিটে ফোটা সামান্য পরিমাণ চোখের কার্নিশ দিয়েও নেমে যাচ্ছে। হন্তদন্ত হয়ে কাউন্টারে গিয়ে টিকিট নেয়। ভাগ্য ভালো বিধায় এক্ষুনি রানিং হবে এমন একটা বাসের টিকিট পায়।